অন্তর্বর্তী সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা। সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা হবে। শুরুতেই সংবাদ শিরোনাম। মাসখানেক ধরে আলোচনায় রয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মাঝে ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তারা পদত্যাগ করবেন। মানুষ এখন শুধু ওই জয় বাংলা আর ইউনুস সামলা এটার নিয়েই ব্যস্ত আছে। শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। কোথায় শেখ হাসিনা আর কোথায় ডক্টর ইউনুস? হান্নান মাসুদ তো তাহলে ফ্যাসিস্টদের দশর হিসাবেই কাজ করছে, তাহলে ওদের ডেভিল হান্টে হান্নান মাসুদও ধরা দরকার। দিল্লির দরবারে হাসিনা যে ক্যান্টনমেন্টে পালিয়ে আছে, দিল্লির গোলামদেরকে বলছি একটু খেয়াল করে দেখুন, বিক্ষোভ দমনে লাঠি হাতে তারা করছেই পুলিশ সদস্য, কিন্তু কোনোভাবেই তিনি কারো গায়ে আঘাত করছেন না। সূর্যের আলো যেমন সত্য, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কসম করে বললেও কাফারা দিতে হবে না। এই গুম, খুন, আয়নাঘর, নির্যাতন সব সত্য। আইসাই বাংলাদেশে আর জীবনে যাতে নির্বাচন না হয়। এই সরকার ক্ষমতা আসার পর এই আয়না ঘরগুলিকে সংস্কার করা করেছে। 6 মাস পরে গেল এই পরিদর্শন। আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখছেন? আওয়ামী লীগের ভবিষ্যৎ বললাম তো, আওয়ামী লীগের ভবিষ্যৎ হচ্ছে শেখ হাসিনা নিজেই নষ্ট করছে। 500 টাকা দিয়েও জিগে নেই 5 তারিখের পর 500 টাকা দিয়েও জিগে নেই, আর 5 মিনিট ফোন দিয়ে কথাও কয়নি। নাউজুবিল্লাহি মিন জালিক। কিসের সাথে কি তুলনা করতেছে এরা? ক্ষমতায় না যাইতে মেন্টাল হয়ে গেছে। শেখ হাসিনা যখন ভাষণ দিচ্ছিলেন তখন 32 নম্বরের বাড়ির কঙ্কাল থেকে হাড়গোড় খোলা শুরু হয়েছে। এ নিয়ে তিনি খুব বেশি কথা খরচ করেনি, শুধু বলেছেন দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তোমার জীবনের মূল্য আছে, আর এই কর্মীগুলার জীবনের কি কোনো মূল্য নাই? দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করবা, যখন একটু সমস্যা হইব তখন সপরিবারে মিলে লেজ গুটায় বিদেশে পালায় যাইবা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের পদত্যাগের বিন্দুকে কেন্দ্র করে উঠে এসেছে নানান জল্পনা কল্পনা। অবশেষে জানা গেল কিভাবে পদত্যাগ করছেন এই দুই উপদেষ্টা। মাসখানেক ধরে আলোচনায় রয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মাঝে ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তারা পদত্যাগ করবেন। ফেব্রুয়ারি মাসের শুরুতে এই পদত্যাগ আলোচনা জোরালো হয়। মোটামুটি নিশ্চিত হওয়া যায় ছাত্রদের নতুন দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সুতরাং দল ঘোষণার আগে অথবা ঘোষণার পরপরেই পদত্যাগ করবেন তরুণ নেতা, কিন্তু সেটা কবে? জানা গেছে আগামী 23 ফেব্রুয়ারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম, আর 24 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এছাড়াও ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই রিকশা চালক। মানুষ এখন শুধু ওই জয় বাংলা আর ইউনুস সামলা এটার নিয়েই ব্যস্ত আছে। শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। কোথায় শেখ হাসিনা আর কোথায় ডক্টর ইউনুস? দিন রাত পার্থক্য আছে। ইউনুস সরকার শেখ হাসিনার পায়ে 3 বার সালাম করিয়া ক্ষমতায় বসা দরকার আছে। শেখ হাসিনার মতো কেউই হইব না। শেখ হাসিনাই আসলে সব প্রধানমন্ত্রীর আইডল, আমরা এটাই মনে করি। আমারে শুধু আমার আওয়ামী লীগ ভোট দিলি চলে, আর লাগবো না। যে আয়নাঘর বা জেল জুলুম যাই বলে এটি সব মিশা কথা, সাজানোটা নাটক। আয়নাঘর বলতে আসলে কিছু নাই। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কবর থেকে লাশ চুরি করা হয়েছে। এই সমস্ত কঙ্কাল একসাথে জড়ো কইরা সরকার দেখাইবো এই হলো আয়নাঘর আর এই মানে কঙ্কাল। আসলে সব হয়েছে মূলত সাধারণ নাটক। শুধু তাই নয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হঠাৎ করেই এই আয়না ঘোরের পরিদর্শনের সময় নানান ছবিতে নানান নাভে চাঞ্চল্যকর দৃশ্য দেখা গিয়েছে। এই ছবিগুলোর সত্যি না মিথ্যা তা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। অন্যদিকে আবার আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই হুজুরকে একটি তাফসিরুল কোরআন মাহফিলে প্রশ্ন করেন তার এক ভক্ত। নির্বাচন 2030 সালে করা হোক, ক্ষমতা লোভীরা আধা পাগল হয়ে যাক। কি বলেন হুজুর, আপনার মতামত কি জানতে চাই। আইসাই বাংলাদেশে আর জীবনে যাতে নির্বাচন না হয়। নির্বাচন মানে কি আমি বুঝিয়ে লেছি। কিল্লের দুঃখ চেঁচাইছ। দর খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা মাইয়জ্ঞ খাদিজা
মাইয়া আলম ফাঁস এ হতে কি দে স্বপন ভাই রিফন ভাই কদর বন্ধুর গো বাদ যাইতো মামুর গো বাদ যাইতো নানার গো বাদ যাইতো কদর বেড়াইতো বান্ধবীর বাদ যাইতো ফরিদের গো বাদ যাইতো ফরিদের বলল গেহিতের ভালোবাসা বিয়ে হইবার পর এ মাইয়া গেছে আমার হুকুম ছাড়া আল্লড্ড এই বাংলাদেশের নির্বাচন মানে কি এই নির্বাচন করি আঙ্গরা হাঙ্গা করি আঙ্গ জনগণেরই আমরা দুইটার আতঙ্কে থাই একটা হলো পুলিশের আতঙ্ক আর একটা হলো নেতার আতঙ্ক এই দুটোর ডরে আমরা আতঙ্কে থাই প্রতিবন্ধী আরাম হয়ে যাবে আঙ্গ শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এই হান্নান মাসুদকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। সাংবাদিক ইলিয়াস হোসেন সত্যবাদী নাকি সমন্বয়ক হান্নান মাসুদ তিনি সত্যবাদী, অথবা কার চরিত্র তুলনামূলক পরিষ্কার? কারণ সাংবাদিক ইলিয়াস সমন্বয়ক হান্নান মাসুদকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন এতে হান্নান মাসুদের মোটামুটি একটা পোস্টমর্টম হয়ে গেছে। কারণ এই ছাত্রগণ জনতার অভ্যুত্থানের মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা বা এই মুহূর্তেও মাঠের ভূমিকায় তাদের যে কন্ট্রোলিং, সেখানে তিনি যখন হান্নান মাসুদকে নিয়ে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন যে মানে ঘটনাটা কি তাইলে হান্নান মাসুদ তো তাহলে ফ্যাসিস্টদের দশর হিসাবেই কাজ করছে, তাহলে ওদের ডেভিল হান্টে হান্নান মাসুদও ধরা দরকার। মানে বিষয়টা কি এরকম আসছে না? ঘটনার প্রেক্ষাপট দেখেন। সাংবাদিক ইলিয়াস এই কয়েক ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছেন, সমন্বয়ক হান্নান মাসুদ, বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন? সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে দ্যাট মিন্স তার কাছে একটা এভিডেন্স আছে নাকি? মোটামুটি আমরা ওনাকে যতটুকু চিনি। অন্যদিকে আবার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন এই পুলিশ সদস্য, ভাসছেন প্রশংসায়, যা এখন নতুন করে নেট পাড়ায় জায়গা করে নিয়েছে। যে কোনো আন্দোলন টার্চ করতে দেখা যায় পুলিশ সদস্যদের। একদিকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করলে যেমন সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে, অন্যদিকে বল প্রয়োগের মাত্রা বেশি হয়ে গেলে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় তাদের। একটু খেয়াল করে দেখুন, বিক্ষোভ দমনে লাঠি হাতে তাড়া করছে এই পুলিশ সদস্য, কিন্তু কোনোভাবেই তিনি কারো গায়ে আঘাত করছেন না। প্রশংসায় ভাসছেন এই পুলিশ সদস্য। খোঁজ নিয়ে জানা গেছে রিয়াদ হোসেন নামের এই পুলিশ সদস্য ডেমরা পুলিশ লাইনে কর্মরত আছেন। রাস্তায় বাড়ি দিয়ে এবং পাশে বৈদ্যুতিক খুঁটি ছিল, তাতে বাড়ি দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করি। আমার আম্মু আমাকে সবসময় একটা কথাই বলে যে আমি যাতে কাউকে আঘাত না করি বা কারোর বিরুদ্ধে মারমুখী না হই। এছাড়াও ভারত ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে টার্গেট করে ব্যারিস্টার ফুয়াদ 4 মিনিটের বক্তব্যে আলোড়ন সৃষ্টি করেছে। দিল্লির দরবারে হাসিনা যে ক্যান্টনমেন্টে পালিয়ে আছে, দিল্লির গোলামদেরকে বলছি জাতিসংঘের সনদটা সোনার মুকুট দিয়ে মেডেল দিয়ে হাসিনার কবরে জীবিত থাকা অবস্থায় লাগিয়ে রাখেন, ওটাই ওর নাম ফলক হবে। জাতিসংঘের সনদ ওর কবরের পিঠে শেখ মুজিবের টঙ্গি পরায় লাগিয়ে দেওয়া হবে। আয়না ঘরের সীমানায় সীমানায় শেখ হাসিনার নাম লিপিবদ্ধ থাকবে। আগামী প্রজন্মের ইতিহাস লেখা থাকবে। শেখ হাসিনা যেন না হয় রাতের বেলা ঘুম কাতুরে শিশুদেরকে গল্প শোনানো হবে, ডাকাতদের আর পুরীদের গল্প না, শেখ হাসিনার গল্প। এটাই জাতিসংঘের প্রতিবেদন। শুধু তাই নয়, মিডিয়ার সামনে আয়নাঘরের দুঃসহ স্মৃতির বর্ণনা করলেন রফিকুল ইসলাম মাদানী। সূর্যের আলো যেমন সত্য, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কসম করে বললেও কাফারা দিতে হবে না। এই গুম খুন আয়নাঘর নির্যাতন সব সত্য। এই গুজব লীগ যত গুজব ছড়াক, আয়নাঘর যারা তৈরি করেছে এরাও জানে আয়নাঘর ছিল এবং এখানে টর্চার হইতো। আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় এরাও জানে আয়নাঘর আছে, এবং ভিকটিম যারা এরা তো জানেই। এটা সূর্য এবং চন্দ্র যেমন সত্য, এটাও সত্য, আয়নাঘর ছিল আছে। এখন আয়নাঘরের যেই আলামতগুলো নষ্ট করা হয়েছে, আমি আমার কথা বলি, আমি র্যাব ওয়ানের যেই টর্চার সেল বা র্যাব ওয়ানের যেই ঘুমঘর ওগুলোতে ছিলাম আমি। এদিকে আবার আয়নাঘরকে কেন্দ্র করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করেন এই বিএনপির কর্মী। এই সরকার ক্ষমতা আসার পর এই আয়নাঘরগুলিকে সংস্কার করা করেছে। 6 মাস পরে কেন এই পরিদর্শন, এবং এই পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই? যারা গত 15 বছর যাবৎ এই গুমের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে, দাবি জানিয়ে আসছে, তাদের স্বজনদের ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছে, তারাকে কেন সংবাদ দেওয়া হয় নাই? এছাড়াও বিএনপির কিছু কর্মীর উপরে ইসলামকে কটূক্তি করার অভিযোগ উঠে আসে একটি ভিডিও ফুটেজে।
নাউজুবিল্লাহি মিন জালেক, কিসের সাথে কি তুলনা করতেছে এরা? ক্ষমতায় না যাইতে মেন্টাল হয়ে গেছে, আর তার সাথে কিছু মুখ মাফি তাল দিতেছে ঠিক বলে। সবাই ভিডিওটা দেখেন। কেয়ার ভিডিও ফাদার গান হইবে আমি মক্কা মনে করি শাহজাহান চৌধুরীর এই বাড়িটাকে, আমি মক্কা মনে করি শাহজাহান চৌধুরীর এই বাড়িটাকে। অন্যদিকে আবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সোশ্যাল মিডিয়ায় এসে দুঃখ প্রকাশ করেন। 500 টাকা দিয়েও জিগে নেই, 5 তারিখের পর 500 টাকা দিয়েও জিগে নেই, আর 5 মিনিট ফোন দিয়ে কথাও পাইনি। আমার নেতা, আমার ভাই, প্রিয় নেতা স্ট্যাটাস না দিলে মাইন্ড করবে, এই হোগার পিছে হুন্ড লইয়ে না দৌড়াইলে পদবি পাওয়া যাইবে না। প্রোগ্রাম আছে, মিছিলটা যেন বড় হয়, 500 পোলাপান না নিয়ে গেলে কাজ হইবে না। মিছিলের খরচ আবার নেতার কাছে চাওয়া যাইবে না, তাহলে কিন্তু কমিটি কেউ পাবা না। ঠিক আছে, কই হে ভাই নেতা? 500 টাকা দিয়েও জিগে নেই, 5 তারিখের পর 500 টাকা দিয়েও জিগে নেই, আর 5 মিনিট ফোন দিয়ে কথাও পাইনি। যাক, দেখা যাইবে রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার না হাহাকার। সেই সাথে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলেন, তোমার জীবনের মূল্য আছে, আর এই কর্মীগুলার জীবনের কি কোনো মূল্য নাই? দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করবা, যখন একটু সমস্যা হইব তখন সপরিবারে মিলে লেজ গুটায় বিদেশে পালায় যাইবা, ওইখানে আরামায় এসে জীবনযাপন করবা। সময় হইলে কর্মীদেরকে ফোন দিয়ে বলবা তোমরা হরতাল করো, অবরোধ করো, ভাঙচুর করো, আমি আছি তোমাদের সাথে। যখন একটা কর্মী পুলিশের হাতে ধরা গাইব, যখন একটা কর্মী পাবলিকের পিটনি খায় মারা যাইব, তখন তার পরিবারের মুখে কিভাবে অন্ন জুটবো? সব তো করছো শুধু নিজের পরিবারের জন্য, আর কর্মীগুলারা রাইখা গেছো অতই সাগরে। এইবার এগুলা বন্ধ করো, আল্লাহর রস্তে মানুষের জীবন নিয়ে লীলা খেলা করাটা এইবার বন্ধ করো। এছাড়াও আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিক মাসুদ কামালের প্রশ্নের উত্তর লাইভে বলেন, আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখছেন? আওয়ামী লীগের ভবিষ্যৎ বললাম তো, আওয়ামী লীগের ভবিষ্যৎ হচ্ছে শেখ হাসিনা নিজেই নষ্ট করছে। শেখ হাসিনা যতদিন পদত্যাগ করবে না এবং শেখ পরিবারের বাইরে কোনো লোককে এই দলে দায়িত্ব দেবে না, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতায় আসার স্বপ্নই থাকবে। কারণ উনি এটাকে তার বাবার সম্পত্তি মনে করেছেন। আওয়ামী লীগ তো তার বাবার সম্পত্তি না, আওয়ামী লীগ এদেশের বহু হাজার হাজার লোক করছে। উনি এটাকে বাবার সম্পত্তি মনে করেই, আপনি যে উদাহরণ দিলেন, একটা বিপর্যয়ের পরে নেতৃত্ব চেঞ্জ হয়, নিজেই পদত্যাগ করে। উনি তো নির্লজ্জের মতো পদত্যাগ কি করবেন? উনি আরো সাফাই গাচ্ছেন। ওনার তো পদত্যাগ করা উচিত, ওনার তো পদত্যাগ এবং অবসর দুইটাই যাওয়া উচিত, কিন্তু উনি সেটা যাচ্ছেন না। আওয়ামী লীগের লোকজন শুনে এটা আবার গালি দেয় যে তুমি আমাদের ইচ্ছা আমাদের নেত্রী, তোমাদের ইচ্ছাতে তোমাদের নেত্রী আমরা বলবো না কেন? অবশ্যই আমাদের বলার রাইট আছে। তোমরা এত মূর্খ যে এটাও বুঝো না যে একজন রাজনৈতিক নেতার নেত্রী সমালোচনা করার অধিকার সাধারণ জনগণের আছে। কেন আছে? কারণ ওই লোক আমাদেরকে শাসন করবে, আমাদেরকে যে শাসন করবে তার সমালোচনা আমরা করবো না কেন? তোমার নেত্রী আর কার নেত্রী সেটা তো আমাদের দেখার বিষয় না। পরিশেষে খালেদ মহিউদ্দিনের টক শোতে এই খালেদ মহিউদ্দিনকে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলা শোনা যায়, যা এখন নেট পাড়ায় ভাইরাল। শেখ হাসিনা যখন ভাষণ দিচ্ছিলেন তখন 32 নম্বরের বাড়ির কঙ্কাল থেকে হাড়গোড় খোলা শুরু হয়েছে। এ নিয়ে তিনি খুব বেশি কথা খরচ করেননি, শুধু বলেছেন দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে কিন্তু ইতিহাস মুছে ফেলতে পারবে না। জি আপা, আমরাও মনে রাখবো অনেক ইতিহাস। গত 15 বছরের মনে রাখবো 3টি কথিত নির্বাচনের কথা, যেখানে ভোট ছাড়াই 154 জনের বিজয় আপনি চলে গিয়েছিলেন সরকারে, যেখানে খুশিতে ঠেলায় ভোট দেওয়ার অভিনয় হয়েছে, যেখানে ভোটের বাক্স ভরে গেছে আগের রাতেই, যেখানে ভোট হয়েছে আমিতে আর ডামিতে। আপনারা জানেন, আমি আমার একটি স্টেটমেন্টের মাধ্যমে উল্লেখ করেছি যে ইউনূসের এই অবৈধ সরকার, এই সরকারকে চলে যেতে হবে এবং একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হতে হবে। আওয়ামী লীগও এখন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চায়। কি ইন্টারেস্টিং দেখেন,
যে আওয়ামী লীগ তো সারা জীবন এই কথা কয়ে আসলো, মানে 2014 সাল থেকে এই কথা কয়ে আসলো শেখ হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন করা সম্ভব না। এখনো এটাই চান ভাই, এক কথা তো এক মুখে সাইপাস কথা কন কেন? জনাব মোহাম্মদ আরাফাত, আপনি একটা এই কথা আপনি বলেন নাই এর আগে শতবার যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হইতে হবে। এখন কে তত্ত্বাবধায়ক সরকার চান নির্বাচন করতে? শেখ হাসিনার অধীনে নির্বাচন চান? শেখ হাসিনার অধীনেই তো পৃথিবীর সবচেয়ে ভালো ভালো নির্বাচনগুলি হয়। 2014-তে হয়েছে, 2018-তে হয়েছে, 2023-এ হয়েছে। শেষমেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে বার্তা দিল হেফাজত ইসলাম। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। 14 ফেব্রুয়ারি এক বিবৃতিতে এমন দাবি জানান বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। এত কিছুর বাধা পেরিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবে, এই নিয়ে চিন্তিত দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।